মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে শান্তিনিকেতনে যে হোটেলটাতে আমরা ছিলাম সেই রিসর্টটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলে এসেছি সেই ভিডিওটা নিয়ে। তো আমরা তো যেদিন চেক ইন করেছিলাম তোমাদেরকে বললাম এটার যে রিসেপশনটা খুব সুন্দর করে সাজানো, শুধুমাত্র রিসেপশন নয় পুরো রিসর্টটাই ভীষণ সুন্দর করে সাজানো, তোমরা দেখতেই পাবে। ওই দেখো ওটা হলো ডাইনিং এরিয়া, আর এখান দিয়ে মেন এন্ট্রান্সটা রয়েছে। আর এই পাশের রুমগুলো কিন্তু একটু দাম বেশি, তোমাদের আমি সব ডিটেলসে পরে বলছি। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, আমাদের ডাবল বেডেড রুম ছিল, ডিলাক্স রুম ছিল। তো আমাদের রুম নাম্বার ছিল 205। আর এখানে কি কি আমি ফেসিলিটি পেয়েছি সবটাই তোমাদের জানাচ্ছি। দেখো, রুমে ঢোকা মাত্রই আমি দেখতে পেয়ে গেছিলাম আমার ডান দিকে ছিল একটা আলমারি আর বাঁ দিকে ছিল একটা টিভি সমস্ত সরঞ্জামই ছিল, মানে টিভি চালাতে পারবে। আর এখানে দেখো ডবল সাইজের বেড ছিল, মানে দুজন আরামসে থাকতে পারবে, তিনজনও হয়ে যাবে। আর তার সামনে ছিল দেখো এখানে চায়ের যা যা সরঞ্জাম লাগে সবটাই, একটা কেটলিও ছিল। আর আমাদের এই রুমটার একদম জানলা খুললেই কিন্তু পেছনটাতে এরকম সুন্দর একটা ভিউ দেখা যায়। আর ব্যালকনিটা ছিল সব থেকে বেস্ট একটা জায়গা, যেটা এই রুম তিনটের সব থেকে ভালো। আর এরই অপোজিটে যে রুমগুলো থাকবে সেগুলোর কিন্তু তুমি ব্যালকনি পাবে না। আর এখানে দেখো আমরা বেসিন রয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল থাকে। আর এখানে যেটা দিয়েছিল সেটা ছিল দুটো ব্রাশ, দুটো কোলগেট, দুটো সাবান, একটা শ্যাম্পু, আর এখানে গিজারও ছিল। আর তারপরে তো যা যা রয়েছে সবটাই তোমরা বাথরুমে জানো, এটা আলাদা করে কিছু দেখানোর নেই। তো যাই হোক, এবার আমরা কিন্তু ফ্রেশ হয়ে একটু বেরিয়ে গিয়েছিলাম একটু রিসর্টটা ঘুরে দেখতে, কারণ রিসর্টে শীতকাল থাকায় এত সুন্দর তুমি মানে ভিউ পাচ্ছ যে সেটা বলার কথা না। আর দেখতেই পাচ্ছ কত বিভিন্ন ধরনের গাছ ছিল, গাঁদা ছিল, পিটুনিয়া ছিল, ডায়ান্থাস ছিল, চন্দ্রমল্লিকা ছিল, তারপরে ডালিয়া ছিল, বাদ বাকি আরো। আর ঠিক এর উল্টো দিকেই কিন্তু রাস্তাটা পেরোলেই শকুন্তলা। আর তোমরা জানোই শকুন্তলার সামনেই হলো মানে সোনাঝুরি হাট, তো সেটা আর বলা কিছু নেই। আর এই রিসর্টে কিন্তু অনেকে প্রি ওয়েডিং শুটও করছিল। আর এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো, মানে প্রত্যেকটা ফটোজেনিক জায়গা, এবং রাত্রের লুকটা আলাদাই থাকে। তোমাদের রাত্রের ভিউ আমি দেখাবো। আর এই যে জায়গাটা তোমরা দেখছো এইটা হলো মেন বিল্ডিং এর ওপরে, মানে যেখানে রিসেপশন তার ওপরে। আর এই দিকের গুলো হলো একটু কটেজ টাইপের। এখানে মোটামুটি ওই 8টা মতো রুম বোধহয় আছে কটেজে। কটেজের রুমের ভাড়া কিন্তু একটু বেশি নর্মাল রুমের থেকে। তো তোমাদের আমি সেটাও জানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই, জানাচ্ছি তোমরা একটু ভিডিওটা দেখো। আর এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব। আর এখানে কিন্তু প্রত্যেকটা রুমের সাথেই ব্রেকফাস্ট ইনক্লুডেড, তো এক্সট্রা করে তোমাকে ব্রেকফাস্টের জন্য চার্জ দিতে হবে না। আর ব্রেকফাস্টে কি কি আছে সেই থালা ভর্তি আমি তোমাদের জিনিসটা দেখাবো। আমি সবটাই তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। হয়তো আমি সব রকম খাবার খাইনি, কারণ সবটা আমি খেতে ভালোবাসি না। তো যাই হোক, তোমাদের কি কি দেখাচ্ছি দেখো। এখানে সব রকমই আইটেম ছিল, লুচি ছিল, মানে তরকারি ছিল, ফল ছিল, স্যালাড বলছি সরি, চাট ছিল, তারপরে তোমার চা ছিল, কফি ছিল, ডিম সেদ্ধ ছিল, পাউরুটি ছিল, একটা অরেঞ্জ জুস ছিল। তো এইগুলো সবটাই থালার মধ্যে ছিল। আর এগুলো কিন্তু ব্রেকফাস্টে প্রতিদিনই প্রায় এরকমই থাকে, এদিকে ওদিকে একটু ঘুরিয়ে পিছিয়ে থাকে। তো আমরা দুদিন যেহেতু ছিলাম, তো আমরা ব্রেকফাস্টটা দেখে নিয়েছিলাম, এইরকমই ছিল। আর এইটা ছিল হচ্ছে সুইমিং পুলের এরিয়াটা, এটাও কিন্তু একটা গার্ডেন এরিয়ার মধ্যেই পড়ে। যেহেতু শীতকাল ছিল প্রথম কথা, দ্বিতীয় কথা আমরা দুজনই ছিলাম, তাই সুইমিং পুলে নামার কোনো ইচ্ছাই আমাদের ছিল না, তো আমরা সুইমিং পুলে নামিও নি। আর তো চলো এই গার্ডেনটা তোমরা দেখতে দেখতে আমি তোমাদের রিসর্টটার প্রাইসটা তোমাদের জানিয়ে দিই। রিসর্টে এই যে ডিউলাক্স রুমটা ছিল, যেটা মানে আমরা যে রুমটায় ছিলাম ফার্স্ট ফ্লোরে, সেটা ছিল কিন্তু গার্ডেন ভিউ রুম। এটা মেন রিসেপশনের ওপরে ছিল। তো এটার প্রাইস মোটামুটি ছিল 3500 প্লাস ট্যাক্স, ইনক্লুডিং ব্রেকফাস্ট দুজনের জন্য। তো এই আর যেগুলো তোমাদের আমি কটেজের রুমগুলো বললাম, তো ওগুলো ছিল এক্সিকিউটিভ কটেজ রুম। ওগুলো গ্রাউন্ড ফ্লোরের গার্ডেন ব্যালকনি বলো আর ফার্স্ট ফ্লোর বলো, দুটোরই সেম প্রাইস 4000 টাকা প্লাস ট্যাক্স, ইনক্লুডিং ব্রেকফাস্ট দুজনের জন্য। তো এই পুরোটা নিয়েই হলো এখানকার রুম। আর শনি রবিবার আসলে, মানে শুক্র থেকে রবিবার আসলে ওরা রুম চার্জেসটা কমায় না, তুমি বললেও কমায় না, কিন্তু যদি তোমরা একটু অফ ডেতে আসো তাহলে কিন্তু একটু ওরা কনসিডার করে। তো তোমরা সেটা দেখে নিও। আর এই যে রাতের ভিউটা দেখছো, পুরো
হোটেলটাতে না লাইট দিয়ে সাজানো ছিল এবং দুর্দান্ত লাগে পুরোটা দেখতে। আর এটা মেন গেটের দিক দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। তো তোমরা দেখে নিলে পুরো ভিডিওটা, আমি এখানে রিসেপশনের নাম্বারও দিয়ে দিয়েছি। তো আমি আশা করব তোমরা এই রিসর্টটাতে অবশ্যই যাবে এবং গিয়ে ঘুরে দেখো কেমন লাগছে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। কিন্তু তোমরা শান্তিনিকেতন গেলে কিন্তু এই রিসর্টটাতে অবশ্যই একদিন অ্যাটলিস্ট কাটিও, ভীষণ 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 ভালো লাগবে। তো চলো, টাটা।